কালকে রাত্রেবেলায় খবর পেয়েছিলাম যে এরকম মজলিশপুর বিধানসভা কেন্দ্রে দুটো জায়গায় বিজেপির গুন্ডারা দুজন সিনিয়র সিটিজেনকে খুব জঘন্যভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্য নিয়েই হামলা হুজুরি চালিয়েছে এবং আরেকজন প্রাথমিক চিকিৎসার পর ওখানে রানীবাজার হাসপাতাল থেকে ওনাকে অবৃত আহত হওয়ার প্রেক্ষিতে উনি ওখানে রয়েছেন। যখন সারা দেশের মানুষ ৭৫তম স্বাধীনতা দিবসের ৯ তারিখ ভারত ছাড়ো আন্দোলনের আনন্দ উপভোগ করবেন, পুরনো স্মৃতিগুলোকে নিয়ে তার নতুনভাবে চর্চা করবেন, তখন এই ধরনের আজাদি কা মহোৎসব, অমৃত মহোৎসব আর হর ঘর তিরঙ্গা নমুনা আমরা দেখতে পেলাম গতকালকে রানীবাজারে। বর্বরতার একটা সীমা রয়েছে। শারীরিক যতটুকু বিশ্রীভাবে আহত হয়েছে আপনারা দেখেছেন, শারীরিক আহত থেকে মানসিকভাবে ওনারা বেশি আহত হয়েছেন, বিকজ দে আর সিনিয়র সিটিজেন। আর যারা তাদেরকে মারল নাতি থেকে ছোট হবে, এরকম একটা পরিস্থিতিতে শারীরিক মানসিক নির্যাতন চলেই যাচ্ছে, লেগেই রয়েছে। এটা মূলত কারণ হচ্ছে, যদিও আমাদের 9 আগস্ট আমাদের জিরিয়ানা মজলিশপুর চলো, জিরিয়ানিয়া চলো, আমাদের একটা অভিযান ছিল যে জিরিয়ানিয়া ব্লক চৌমনি থেকে আমরা রানীবাজার আমরা পদযাত্রা করব, কিন্তু যাই হোক পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি এই অজুহাতে যে ওখানে নাকি আগের থেকেই বিজেপি নাকি 8-9-10 নাকি প্রোগ্রাম হাতে নিয়ে নিয়েছে। মোহনপুর থেকে একই অবস্থায় চিঠি পেলাম, তারা নাকি আগেই দুটো প্রোগ্রামের পারমিশন আমরা পাইনি, বাকিগুলো জানি না। এরা তো যাদের উপর আক্রমণ করা হলো, এরা নোভেল লিঙ্ক উইথ অল দিস। হ্যাঁ, একই পার্টি করে সমর্থন করে গালা দেবে, তারা তো সমর্থন করে গালা দেবে, তারা তো এই সমস্ত প্রোগ্রামে নিয়ে কোনোভাবে লিঙ্কটা পড়ে না। তাদের উপর চিহ্নিত করেছে যে তারা একজন কংগ্রেস সমর্থন করে, আরেকজন যদিও সিপিএম করতেন, পরবর্তী সময়ে পরবর্তী সিচুয়েশনে উনি ভারতীয় জনতা পার্টিকেই সমর্থন করেছিলেন। তারপর ইদানিং একটু ডিস্টেন্স মেনটেন করছিলেন, এর থেকেই তাদের আক্রোশ হামলা পর্যন্ত চালিয়েছে। এবং এটাকে বলা চলে হিন্দিতে জানলেওয়া হামলা, মারার উদ্দেশ্যেই, মারার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই হামলা উদ্যোগগুলো করেছে। আশ্চর্য মজার ব্যাপার হচ্ছে, পুলিশ ঘটনার সবটা জানে। কাল রাত থেকে আজ অব্দি ওখানকার পুলিশ এসে প্রাথমিক যে কালাইয়ের সাথে জড়িত নাম জানেন কি না, কি আসে বিষয়, কোনো কিছু পুলিশের তরফ থেকে সে উদ্যোগ গ্রহণ করা হয়নি। এদের মানসিক কিংবা পারিবারিক যা অবস্থা, সবাই হাসপাতালের মধ্যে রয়েছে, এদের পক্ষে এজাহার করাও এখন অব্দি হয়নি। যদি ওনারা বলছেন আমরা এজাহার করতে চাই, কিন্তু পুলিশ তো আসছে না। ললেসনেসের জ্বলন্ত প্রমাণ, জঙ্গল রাজত্বের জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো। উইল বাউন্স ব্যাক, এটা এভাবে ছাড়া হবে না। মজলিশপুর রানীবাজার আমরা আমাদের কর্মসূচি আমরা করব খুব শীঘ্রই। মানুষকে আমরা এতটুকু বলবো, ভয় পাবেন না। এই জঙ্গলের রাজত্বের অবসান আমরা
খুব দ্রুত তা নামিয়ে আনবো, একদম শেষ করে দেবো জঙ্গল রাজত্বের অবস্থা। আপনার নিশ্চয়